আপনারা দেখছেন রূপসী বাংলা টেলিভিশনের নিয়মিত প্রতিবেদন। পড়ছি আমি রুমানা। মানিকগঞ্জ সদর দক্ষিণপাড়া গ্রামে এক শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় গণপিটুনিতে 2 জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। বিস্তারিত থাকছে রেজাউল করিমের প্রতিবেদনে। আসসালামু আলাইকুম। জানা যায়, আমি হচ্ছে মেয়েটা ফুপা, মানে আমার শালার মেয়ে। অনুষ্ঠানে খেলাধুলা ঘটনা হচ্ছে আমি করছিল। একটা গানে ছিলাম, কিছুক্ষণ পর পরে তাকে খুঁজে রাত পাওয়া 12টার না দিকে গেলে আমার একটা ফোন পরিবারের যায় সদস্যরা যে এরকম যে খোঁজাখুঁজি শুরু করেন। তোমার শালার মেয়েকে পর্যায়ে আতিকাকে, শিশুটির এক মেয়েটার স্বজন নাম হলো জানায় আতিকা, তাকে স্থানীয় আতিকাকে কিশোর মাইরা নাইমের ফেলাইছে। সঙ্গে দেখা গিয়েছিল। পরবর্তীতে আমার ওয়াইফের ফোন দিই, জিজ্ঞাসাবাদ করলে সে ওয়াইফে পাশের আমারে একটি কয় যে এরকম ভুট্টা খেতে আতিকারে নিয়ে যায়। মাইরা ফেলাইছে। সেখান থেকে আমি আতিকার পরে মরদেহ প্রশ্ন করি যে উদ্ধার করা লাশ হয়। পাইছনি, এ সময় নাইম পরে কয় হ্যাঁ ঘটনাস্থল ভুট্টা খেতে থেকে লাশ পাওয়া পালিয়ে গেছে। যায়। এ ঘটনায় ক্ষুব্ধ পরে আমি ওই জনতা মুহূর্তে নাইমের আসতে বাড়িতে পারিনি, আমি হামলা ও ঘন্টাখানিক পরে ভাঙচুর আইছি। চালায় এবং তার আইসা দেখি পরিবারের যে হয়তো কয়েকজন সদস্যকে ধরে লাশটা বাড়ি নিয়ে আইছে। মারধর করে। আর এক এর মধ্যে পর্যায়ে শুনলাম তাদের যে বাড়ির ওই সামনে একটি যারা পুকুরে আসামি নিয়ে যাওয়া হয়। তাদের পক্ষে পরে ওই 2 জন পুকুর থেকে 2 জনের গণপিটুনিতে মরদেহ এই উদ্ধার পানিতে করা পড়ে হয়। রয়েছে। নিহতরা হলেন মানে নাইমের পিতা এলাকার পান্নু মানুষে এবং তার ধরে মাইরা চাচা নাকি পানিতে ফেলাই ফারুক দিছে। বলে ধারণা করা হচ্ছে। আমি আইসে পরে এই ওখানে ঘটনার অনেক খবর আইনের পেয়ে লোক ছিল, পুলিশ ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরে এরা পরিস্থিতি লাস্টে সরাইলো, নিয়ন্ত্রণে আনার আমি চেষ্টা জায়গায় করছে। ছিলাম। ইতিমধ্যে অতিরিক্ত এই পুলিশ পর্যন্ত আর মোতায়েন কি করা কম। হয়েছে। আসসালামু আলাইকুম। আমি হচ্ছে মেয়েটা ফুপা, মানে আমার শালার মেয়ে। ঘটনা হয়েছে আমি একটা গানে ছিলাম, পরে রাত 12টার দিকে আমার একটা ফোন যায় যে এরকম যে তোমার শালার মেয়েকে আতিকাকে, মেয়েটার নাম হলো আতিকা, আতিকাকে মাইরা ফেলাইছে। পরবর্তীতে আমার ওয়াইফের ফোন দিই, ওয়াইফে আমারে কয় যে এরকম আতিকারে মাইরা ফেলাইছে। আমি পরে প্রশ্ন করি যে লাশ পাইছনি, পরে কয় হ্যাঁ ভুট্টা খেতে লাশ পাওয়া গেছে। পরে আমি ওই মুহূর্তে আসতে পারি নাই, আমি ঘন্টাখানিক পরে আইছি। আইসা দেখি যে হয়তো লাশটা বাড়ি নিয়ে আইছে। আর এর মধ্যে শুনলাম যে ওই যারা আসামি তাদের পক্ষের 2 জন গণপিটুনিতে এই পানিতে পড়ে রয়েছে। মানে এলাকার মানুষে ধরে মাইরে নাকি পানিতে ফালাই দিছে। আমি আইসে পরে ওখানে অনেক আইনের লোক ছিল, পুলিশ টুলিশ, পরে এরা লাশটা সরাইলো, আমি ওই জায়গায় ছিলাম। এই পর্যন্ত আর কি কম, কি বলার আছে, বলার কিছু নাই। মানে 2 জন লাশ পাওয়া গেছে আর কি। হ্যাঁ পানিতে। এটা আমি তখন প্রায় 1টা বাজে রাত, আমি ওইটা নাই আর কি দেখেন অনুমানিক। তখন আর কি আইনের লোক টকাইছিল, হ্যাঁ এসে লাশ উদ্ধার করে নেবে। আর আমার বাস্তির যে মারছে হয়তো ওটা ওই কানে নাকি সৈন্য আসলো, আমি যতটুকু শুনতে পারলাম, আমি সঠিক জানি না। কানে সৈন্য আসলো, গলায় চেন আসলো, এগুলো নেওয়ার উদ্দেশ্য করে মারছে না কি কোন উদ্দেশ্য করে মারছে ওটা তার বলা যায় না, কারণ আমরা যখন ছিলাম না দেখি নাই। পরে ওই ওখানে বলে লাশ পায়, তারপরে লাশ নিয়ে আসে। আমার নাম মোহাম্মদ আমজাদ হোসেন আইজুদ্দিন। দিছে আর নাক দিয়ে রক্ত পড়বা লাগছে, নাকের ভিতরে ফুল দিছিল, বুঝতে ফুলটা সরানি এই রক্ত আইছে, মুখ দিয়ে হিন্দা রক্ত পড়বা লাগছে। উঠে দেখলো পর এই জায়গায় আঘাত, জায়গায় আর কি আঘাত। পাটা নাকি ভাঙ্গা ছিল, এই যে ডাইন পাউডার একেবারে খন্ড, এই গিরাই থাকে খন্ড, এই দেখছি আমি।